হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেশু অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমরা কথা বলবো আমাদের সেমিস্টার ওয়ানের ইউনিট টু এর নেক্সট টপিক সম্বন্ধে। প্রথম লেকচার তোমরা অলরেডি অ্যাটেন্ড করেছো আশা করছি। ইউনিট টু আমরা স্টার্ট করে দিয়েছি, ইউনিট ওয়ান আমরা কমপ্লিট করে দিয়েছি ফর সেমিস্টার ওয়ান। যারা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লে লিস্ট অ্যাড করে দেওয়া হয়েছে, চ্যানেলে যেতে পারো অথবা এই পার্টিকুলার ভিডিওর আই বাটনে তোমাদের এদিকে বা ওদিকে কোনো একটা দিকে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট প্লে লিস্টটাকে অ্যাক্সেস করো, প্রথম থেকে লেকচার দেখা স্টার্ট করো। কোয়েশ্চেন ডিসকাশন থেকে শুরু করে এভরিথিং উই আর ডিসকাসিং ইন ডিটেল। তো ভালো করে সেমিস্টার ওয়ান ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস যদি হয়ে থাকো, প্রিপারেশন যদি করতে থাকো, তাহলে অবশ্যই একটা বেস তৈরি হবে এবং সেমিস্টার ফোর অব্দি সেমিস্টার ওয়াইজ যে প্রিপারেশন সেটা খুব ভালোভাবে করতে পারবে এবং স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা সেই সম্বন্ধে একটা ভালো ইন্টারেস্ট তৈরি হবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসগুলোতে, কিন্তু আজকের ক্লাসগুলো যে আমাদের আজকের ক্লাসটা সেটা আমরা স্টার্ট করছি। যারা কন্টিনিউ করতে চলেছে তাদের জন্য উদ্দেশ্যে বলি, আমাদের ইউনিট টু কালেকশন অফ ডেটা আমাদের স্টার্ট অলরেডি একটা লেকচার হয়ে গেছে। সেখানে আমরা বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং করেছিলাম। কি কি করেছিলাম? কোয়েশ্চেনের কেন জরুরি, কি কি কোয়ালিটি দরকার, গুড কোয়ালিটি অফ কোয়েশ্চেনের, কি কি কোয়ালিটি গুলো ভালো একটা কোয়েশ্চেনারে পাওয়া যায়, এবং কোয়েশ্চেনের কিরকম তৈরি হওয়া উচিত সেই সম্বন্ধে কিছু বেসিক প্রপার্টিস আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো এগিয়ে যাব। চলো আজকে আমরা আরেকটু এগিয়ে যাই। তো আজকে আমরা এখান থেকে স্টার্ট করব, ঠিক আছে? ওয়েলকাম টু আওয়ার WBCHSC স্ট্যাটিস্টিক্স সেমিস্টার ওয়ান প্রিপারেশন ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস। যারা সেমিস্টার ওয়ান এর প্রিপারেশন করছো স্ট্যাটিস্টিক্সে, অথবা যারা সেমিস্টার থ্রিতে পড়ছো সেমিস্টার ওয়ান এর কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিতে চাইছো, তাদের জন্য এই ফ্রি ভিডিও সিরিজটা তোমাদের জন্য ডিজাইন করা হচ্ছে। ভালো করে করো প্রিপারেশন, ঠিক আছে? চলো, আমার 90% ছিল WBCHSC স্ট্যাটিস্টিক্স বোর্ড এক্সামিনেশন 2021। আমরা যদি দেখি, এইটা হচ্ছে আমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমরা পড়ছিলাম। প্রথমে আমরা কোয়েশ্চেনার এন্ড ইটস বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা পড়ছি, এটা এখনো শেষ হয়নি, এটাই আমরা পড়ছি। ডেফিনেশন অফ শিডিউল অ্যান্ড পাইলট সার্ভে, এটা আমরা আজকে পড়বো। আর মানে এটা কমপ্লিট করে, প্রথমটা কোয়েশ্চেনারের বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা কমপ্লিট করে আমরা ডেফিনেশন অফ শিডিউল অ্যান্ড পাইলট সার্ভেতে চলে আসবো। থার্ড লেকচার হচ্ছে আমাদের ডিজাইনিং আ কোয়েশ্চেনার অ্যান্ড শিডিউল, ঠিক আছে? সেই সম্বন্ধে আমরা আলোচনা করব কিছুটা। এই পার্টটা তো কমপ্লিট করব আজকে, ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা আমরা অনেকটা পড়বো, থার্ড পার্টে সম্ভবত আজকে যাবো না, নেক্সট ক্লাসে যাব। আমরা অল্প 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 করে এগোচ্ছি। আমি তোমাকে এর আগের ক্লাসটায় বলেছিলাম দুটো থেকে তিনটে লেকচারে আমরা শেষ করব, বাট পরে ডিসিশন নিই যে আরো ছোট করে লেকচার গুলো দিই, যাতে তোমাদের ইন্টারেস্টটা ডেভেলপ হয়। সেমিস্টার ওয়ান সবে শুরু, তো এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। হ্যাঁ, এই চ্যাপ্টারটায় বা এই ইউনিটটাতে মার্কস কম আসবে, মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী 1 মার্ক আসবে, কিন্তু অনেক কিছু জানার আছে এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কালেকশন অফ ডেটা আমরা যেরকম ভাবে পড়তে চলেছিলাম, দুটো থেকে তিনটে লেকচারে শেষ করার কথা ছিল, আমরা সেটা আরেকটু এক্সটেন্ড করছি, ঠিক আছে? তো এটা আমরা পড়ে নিয়েছি কোয়েশ্চেনারের বেসিক আন্ডারস্ট্যান্ডিং। কোয়েশ্চেনারের আগে কালেকশন অফ ডেটা সম্বন্ধে একটা বেসিক প্যারাগ্রাফ ছিল, তারপরে ছিল আমাদের কোয়েশ্চেনার। কোয়েশ্চেনারে আমরা ডিসকাশন করার পরে আমাদের সামনে চলে আসে কিছু গুড কোয়ালিটিস অফ কোয়েশ্চেন্স, বা গুড কোয়ালিটিস অফ কোয়েশ্চেনারের আমাদের একটা লিস্ট। সেখানে 6টা আমরা কোয়ালিটি দেখেছিলাম ভালো একটা কোয়েশ্চেনারের, কিরকম কোয়ালিটি থাকা উচিত সেটা আমরা জেনেছি। এরপরে আমরা জানতে চলেছি, এইবার আমরা ডেফিনেশন করবো। তো অলরেডি আমরা ওই যে ফার্স্ট যে পার্টটা দিয়ে বললাম, এটা অলরেডি আমাদের কমপ্লিট করে দিয়েছি আমরা আগের বারে, ঠিক আছে? মানে আগের ক্লাসে। এবার আমরা এই ক্লাসে শুরু করছি শিডিউলের ডেফিনেশন, পাইলট সার্ভের ডেফিনেশন, এইগুলো। তো শিডিউল, শিডিউল কি? ইন দ্য শিডিউল one finds a list of items on which information will be collected. The exact form of the questions to be put to the informants are not given, and the task of questioning and eliciting the desired information is left to the investigator. মানে বেসিক্যালি কি হচ্ছে, একটা শিডিউল হচ্ছে কোন আইটেম গুলো আমরা জিজ্ঞাসা করতে চলেছি, কোন আইটেম গুলো বা কোন পার্টিকুলার
ইনফরমেশনস গুলো আমরা নিতে চাই তার একটা লিস্ট। আর সেই এক্সাক্ট ফর্ম অফ কোয়েশ্চেন্স গুলো যেগুলো সেগুলো আমরা কি করি, এখানে দেখো লেখা আছে দ্য এক্সাক্ট form of questions to be put to the informants are not given and the task of questioning and eliciting the desired information is left to the investigator। মানে ওই শিডিউলে যে কোয়েশ্চেন্স গুলো থাকে সেগুলো এক্স্যাক্টলি ইনফরমেন্টস যাদের দেওয়া হয় তাদের ফর্মে দেওয়া হয় না। মানে ইনফরমেন্টস যারা তাদের যে কোয়েশ্চেন্স গুলো দেওয়া হচ্ছে সেই আনসার করার জন্য যে কোয়েশ্চেন্স গুলো দেওয়া হয় এক্স্যাক্টলি সেরকম ভাবে লেখা হয় না শিডিউলের কোয়েশ্চেন্স গুলোকে, শুধুমাত্র লিস্ট আউট করা হয় এবং কোয়েশ্চেনটা কিভাবে জিজ্ঞাসা করা হবে, মানে শুধুমাত্র টপিকটাকে লিস্ট আউট করা হয়, কোয়েশ্চেনটা কিভাবে জিজ্ঞাসা করা হবে সেটা সম্পূর্ণভাবে ইনভেস্টিগেটরের হাতে ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে শিডিউলের মধ্যে যে কোয়েশ্চেন্স গুলো থাকে বা যে টপিক গুলো থাকে সেগুলো কিভাবে লেখা থাকে সেটা বুঝতে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। তো সেটাই এখানে বলছে যে ইনভেস্টিগেটর নিজের মতো করে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, বাট যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো কিন্তু আমাদের দেওয়া থাকে, যে এই ইনফরমেশন গুলো দরকার সেটা আমার শিডিউলে লেখা থাকে। বোঝা গেল? এবার নেক্সট আমাদের হচ্ছে পাইলট সার্ভে। পাইলট সার্ভেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি আগের ক্লাসেও বলেছি। পাইলট সার্ভেটা দেখো কি বলছে, ফর প্রিপেয়ারিং দ্য কোয়েশ্চেনিয়ার অর দ্য শিডিউল, দুটো আলাদা জিনিস কিন্তু। কোয়েশ্চেনিয়ার সম্বন্ধে আমরা ডিসকাস করলাম, ওখানে ইন ডিটেলে একটু সহজ ভাষায় এমসিকিউ প্যাটার্নে অপশনস উইথ অপশনস বেশিরভাগ ক্ষেত্রে ডিজায়ার্ড থাকে দেওয়া থাকে আমাদের কোয়েশ্চেনিয়ারে, কিন্তু শিডিউলে যে কোয়েশ্চেন্স গুলো দেওয়া থাকে বা যেগুলো যে টপিক গুলো লেখা থাকে সেগুলো ইন ডিটেলে হয় না, ইন ডিটেল ম্যানারে হয় না, জাস্ট ইনভেস্টিগেটর বোঝার সুবিধার্থে সেটা দেওয়া হয়। কিন্তু ইনভেস্টিগেটর নিজের মতো করে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এটা হচ্ছে শিডিউলের মধ্যে যে কোয়েশ্চেন গুলো থাকে তার নেচারটা কিরকম সেটা এখানে দিয়েছে। পাইলট সার্ভেটা একটু অন্য জিনিস। পাইলট সার্ভেটা কি, বেসিক্যালি ফর প্রিপেয়ারিং দ্য কোয়েশ্চেনিয়ার অর দ্য শিডিউল, occasionally it becomes necessary to collect some broad information about the field of the inquiry. To meet the purpose, a small scale survey is conducted. তো বেসিক্যালি পাইলট সার্ভে হচ্ছে একটা স্মল স্কেল সার্ভে, বোঝা যাচ্ছে, একটা স্মল স্কেল সার্ভে কেন কন্ডাক্ট করা হচ্ছে, বেসিক্যালি যে ইনকোয়ারিটা আমরা করতে চলেছি সেটা শুরুর আগে প্রিপারেশন অফ কোয়েশ্চেনিয়ার অর দ্য শিডিউল তারও আগে কিছু ডেটা আমাদের দরকার পড়তে পারে। কি ব্যাপারে, ব্রড ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনকোয়ারি বা দ্য টাইপ অফ ইনকোয়ারি যেটা আমরা করতে চলেছি সেই সম্বন্ধে। তো সেইটা জানার জন্য বেসিক্যালি আমরা একটা স্মল স্কেল সার্ভে করে থাকি, সেটাই আমরা বলি পাইলট সার্ভে। বোঝা গেল? সেটাকেই আমরা বলে থাকি পাইলট সার্ভে। প্রায়র টু দ্য মেন সার্ভেটা করি না, মেন সার্ভেটা আগে আমরা একটা করে থাকি, এটাকে বলা হয় পাইলট সার্ভে। অ্যান্ড দিস ইজ কল্ড আ পাইলট সার্ভে। বেসিক্যালি এটাকে আমরা পাইলট সার্ভে বলি। পাইলট সার্ভে মানে কি, পাইলট সার্ভে হচ্ছে একটা প্রিলিমিনারি সার্ভে, একটা স্মল স্কেল সার্ভে যেটা করা হচ্ছে পার্টিকুলারলি মেন সার্ভের আগে, কি ব্যাপারে বা কি কারণে কিছু ব্রড ইনফরমেশন জানা দরকার পড়ে আমাদের সেইগুলো জানার জন্য অ্যাবাউট দ্য টাইপস অফ ইনকোয়ারি যেটা আমরা করছি বা করতে চলেছি সেই সম্বন্ধে। তো এটাই হচ্ছে পাইলট সার্ভে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড, ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন, রাইট? আচ্ছা, এটা হয়ে গেল একটা পার্ট আমাদের, রাইট? এবার দেখো আমরা কিছু ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা ধরতে চলেছি, সেটা হচ্ছে ডিফারেন্ট মেথডস অফ সার্ভেস বা ডিফারেন্ট মেথড অফ কালেকশন অফ ডেটা। আলাদা আলাদা মেথড সম্বন্ধে আমরা জানবো কালেকশন অফ ডেটাতে। কালেকশন অফ ডেটা যখন আমরা করি তার আলাদা আলাদা মেথড আছে, কি কি মেথড আমরা ফলো করি সেগুলো আমরা জানবো। প্রথমেই আসছে আমাদের ইন্টারভিউ মেথড। এটা হচ্ছে একটা মেথড, আমরা এই ডিটেলের সম্বন্ধে জানবো প্রত্যেকটা মেথড সম্বন্ধে, বাট আমি আগে বলে দিই কি কি মেথডস আছে। প্রথমেই হচ্ছে আমাদের ইন্টারভিউ মেথড, রাইট? তারপরে আছে আমাদের এখানে দেখো মেন কোয়েশ্চেনার মেথড, এটা আর একটা মেথড। তো একই জিনিস, সার্ভে বা কালেকশন, ডেটা কালেকশনের আলাদা আলাদা টাইপ বা আলাদা আলাদা মেথডস। প্রথম আমরা কি জানলাম, ইন্টারভিউ মেথড। সেকেন্ড আমরা কি জানলাম, মেল কোয়েশ্চেনার মেথড। থার্ড আমরা দেখো কি জানলাম, ডাইরেক্ট পার্সোনাল অবজারভেশন মেথড। দিস ইজ দ্য থার্ড টাইপ অফ মেথড, দিস ইজ দ্য থার্ড টাইপ অফ মানে মেথডস, থার্ড টাইপ অফ মেথড which we are using or we are using for collection of data, ঠিক আছে?
আচ্ছা, এর আলাদা আলাদা কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, and the fourth one is your indirect oral investigation method. কি বললাম? ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন মেথড। শুধু নামগুলো মনে রাখাটাও জরুরি। কেন বললাম? বিকজ দেখতে পাচ্ছ চারটে আমাদের অপশন আছে, বা চার ধরনের মানে আমাদের মেথড সম্বন্ধে আমরা জানবো কালেকশন অফ ডেটা। তো এই চারটে অপশন দিয়ে দিতে পারে, অথবা মানে চারটে তো দেবে না, চারটে অপশন টোটাল থাকে তোমাদের, রাইট, এমসিকিউ তে। তো তোমাদের তিনটে অপশন হয়তো ঠিক দেবে, একটা ভুল দেবে, অথবা বলবে তিনটে দিয়েই বলবে অল অফ দিস। বোঝা যাচ্ছে? তো এই যে চারটে মেথড, এগুলো কিন্তু জানতে হবে। এই যে চারটে মেথড সেগুলো কিন্তু জানতে হবে। প্রথম আমাদের কি বললাম? প্রথম বললাম আমাদের ইন্টারভিউ মেথড। কালেকশন অফ ডেটার কালেকশন অফ প্রাইমারি ডেটার চার রকম মেথড আছে। ফার্স্ট ওয়ান ইজ ইন্টারভিউ মেথড, রাইট? সেকেন্ড ওয়ান ইজ ইয়োর মেল কোয়েশ্চেনার মেথড। The third one is your direct personal observation method, ঠিক আছে? আর ফোর্থ ওয়ান হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন মেথড। বোঝা গেল? তো এই চারটে মেথড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু নামগুলো মনে রাখাটাও বেশ ইম্পর্টেন্ট। কেন? কারণ চার রকম অপশন ক্রিয়েট করতে পারে, তার মধ্যে তিনটে করবে, অবশ্যই চারটে অপশন তোমাদের থাকবে, তার মধ্যে তিনটে হয়তো ঠিক দেবে, অথবা আর একটা ভুল দেবে, অথবা আরেকটাও করতে পারে যে which is not one of the types we are using for collection of data, অর্থাৎ কোন মেথডটাকে আমরা ইউজ করছি না সেটাও কিন্তু অপশনে জানতে চাইতে পারে। তার মধ্যে একটা হয়তো ঠিক, বাকি তিনটে ভুল, সেই একটাকে সিলেক্ট করতে হবে। ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন আসতে পারে। আমরা কিছু কোয়েশ্চেন এক্সারসাইজ অথবা আমরা আমাদের যে এক্সট্রা কোয়েশ্চেন প্র্যাকটিস করি সেখানে নেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কি রকম কোয়েশ্চেন আসতে পারে। কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা এটাই যে কোয়েশ্চেনের মানে মেথডের নামগুলো মনে রাখতে হবে। কালেকশন অফ মেথডের চার রকম মেথড, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি ইন্টারভিউ মেথড সম্বন্ধে। এটা জানার পরে আজকে আমরা শেষ করব। বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা জানবো, তারপরে আমরা ফাইনাল এক কাজ করি, ইন্টারভিউ মেথড থেকে পরের দিন শুরু করি। মানে ইন্টারভিউ মেথডটা আমরা একদিন করব, একদিন আমরা মেল কোয়েশ্চেনার মেথডটা করব, আর একদিন আমরা ডাইরেক্ট পার্সোনাল মেথডটা করব, আর একদিন ইনডাইরেক্ট, অথবা দুটো করে নিয়ে নেবো। মেল কোয়েশ্চেনার মেথড আর ইন্টারভিউ মেথড, এই দুটো হয়তো একটা ক্লাসে করে নেবো। আর একটা ক্লাসে আমরা ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন মেথড, আর একটা তোমাদের ডাইরেক্ট পার্সোনাল অবজারভেশন মেথড, দুটো দুটো করে দুটো ক্লাসে আমরা শেষ করবো। ছোট ছোট ক্লাস রাখছি, খুব তাড়াতাড়ি মানে কোয়েশ্চেন ডিসকাশনে চলে যাব, কিন্তু তার আগে ছোট ছোট ভিডিওসে যাতে তোমাদের কনসেপ্ট গুলো পুরো ক্লিয়ার হয়ে যায় সেটার চেষ্টা করা খুব জরুরি। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং এরকমই কোয়েশ্চেন ডিসকাশন, থিওরি ইন ডিটেল ডিসকাশন এই চ্যানেলে হতে থাকে। এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফর স্ট্যাটিস্টিক্স। এনি টাইপ অফ কোয়ারি তুমি যদি জানতে চাও এই চ্যানেলে পেয়ে যাবে। আমাদের সেমিস্টার 3 এর কোর্স অনলাইন চলছে এখন, মানে লাইভ সেমিস্টার মানে ব্যাচ চলছে বেসিক্যালি। সেমিস্টার 4 এর রেকর্ডেড কোর্স অলরেডি অ্যাভেলেবেল আছে, সেমিস্টার 3 এর রেকর্ডেড কোর্স অ্যাভেলেবেল আছে। সেমিস্টার 1 তোমাদের প্রিপারেশন করাচ্ছি, সেমিস্টার 2 আমার যখন তোমাদের সেমিস্টার 1 শেষ হবে সেমিস্টার 2 আমি নিয়ে আসবো, এটা আমার প্ল্যান আছে, ঠিক আছে, বা ইচ্ছা আছে বলতে পারো। এবার দেখা যাক কতটা কি হয়। তো এটাই হচ্ছে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা 4টে সেমিস্টারে সমস্ত প্রিপারেশন করতে পারবে ফর স্ট্যাটিস্টিক্স। As far as statistics is concerned, for West Bengal students, this is the one-stop solution or the one-stop destination that you have, আর যেটা তোমরা শেয়ার করতে পারো নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। এখানে এরকমই ভিডিও আসতে থাকে, স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে ডিসকাশন হতে থাকে। এছাড়াও আমরা অনেক রকম জনরা কভার করে থাকি। আমাদের চ্যানেলে গিয়ে তুমি ভিজিট করতে পারো, প্রচুর ভিডিওস আছে, দেখতে পারো, এক্সপ্লোর করতে পারো। এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।